দিনের কার্যসূচি অনুযায়ী এখন 2026-27 অর্থ বছরের বাজেট সম্পর্কে সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। প্রথমে আমি মাননীয় সদস্য মোহাম্মদ আব্দুল মালিক, সিলেট 3 বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আপনার সময় 8 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, সালামু আলাইকুম। আজকে আমি প্রথমে আমার জীবনের ফার্স্ট এই বাজেট অধিবেশনে বক্তব্য রাখার জন্য আপনি সুযোগ করে দিয়েছেন। আমি প্রথমে আল্লাহ শুকরিয়া আদায় করছি, তার সাথে সাথে বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট, মহান স্বাধীন বাংলাদেশের ঘোষক, বাংলাদেশি জাতীয়তাবাদীর পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি। তার সাথে সাথে আজকে আমি রিয়েলি গ্রেটফুল যে মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের এই পার্লামেন্টারি ডেমোক্রেসি উনি বাংলাদেশের এই ডেমোক্রেসি ইন্ট্রোডিউস করেছে স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করে আমরা, এবং উনি আমাকে বলেছিলেন দেশের মানুষের সেবা করার জন্য, এবং মাননীয় সংসদ নেতা আমাকে সেই সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমি সংসদ নেতাকেও ধন্যবাদ, এবং এই দেশের জন্য যারা আপনার মতো মুক্তিযোদ্ধারা যারা দেশের জন্য জীবন দিয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। মাননীয় স্পিকার, আমার আজকে বাজেট সম্পর্কে আমি দুই একটি কথা বলবো, কিন্তু তারপরে আমাকে 2টা মিনিট সময় একটু বাড়িয়ে দিবেন যদি দয়া করে, তাইলে আমার এলাকার মানুষের জন্য এবং সিলেটের উসমানী বিমানবন্দরের জন্য 2-1টা কথা বলতে চাই। মাননীয় স্পিকার, আজকে আমরা দেখেছি এই বাজেট নিয়ে অনেক ধরনের কথাবার্তা বলা হচ্ছে। এই বাজেট সত্যিকার অর্থে উচ্চবিলাসী বাজেট নয়। আমরা দেখেছি বাংলাদেশের, আমরা আমাদের গর্ব করে বলতে চাই বাংলাদেশের প্রথম প্রেসিডেন্টের বাজেট, মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সেই বাজেট, এবং এখানে অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছেন। আমাদের সাইফুর রহমান, উনি যে বাজেট দিয়েছেন গত ফেসিস সরকার বাজেটে আমরা দেখেছি আপনার অর্থমন্ত্রী বাজেট পড়তে পারে না, পরবর্তী পর্যায়ে ফেসিস প্রধানমন্ত্রী উনিও নিয়ে উনি 2 লাইন পড়ে উনিও বসে গেলেন। এই যে গত 15 বছরের বাংলাদেশের এই বাজেট ভারত মহাসাগরের অট্রফাসের খপ্পরে পড়েছিল মাননীয় স্পিকার, এবং আমাদের এই দেশে অর্থনৈতিকভাবে দেশকে দেউলিয়া করে তারা গিয়েছে। এই দেশে আমাদের দেশকে লুট করে নিয়েছে, বিলিয়ন ডলার মাননীয় স্পিকার এই দেশ থেকে পালিয়ে তারা নিয়ে গেছে। আজকে এই বাংলাদেশে আজকে হেলথের বিষয়টা, হেলথেও আমরা দেখেছি যে এই যে গত দিল্লির প্রেসক্রিপশনে বাংলাদেশের হেলথ মিনিস্ট্রিকে কন্ট্রোল করা হয়েছে, যাতে বাংলাদেশে স্বাস্থ্যের বিষয়ে যাতে কোনো ভালো চিকিৎসা না হয়, যাতে দিল্লিতে দৌড়াইতে হয় চিকিৎসার জন্য, এবং যাতে ইন্ডিয়ার বিভিন্ন দেশে বিভিন্ন এলাকায় যায় কিন্তু লাশ হয়ে আসে, একটা মানুষও সুস্থ হয়ে আসতে আমি আজ পর্যন্ত দেখিনি মাননীয় স্পিকার। এই জন্য আমাদের এই বাজেটের দরকার আছে। এটা এনভায়রনমেন্টের ইস্যু আছে এখানে, যেটা আমরা দেখেছি যে বেশ কয়েকটি মন্ত্রণালয় ইভেন গত সরকারের সময়ও এই বাজেটগুলি অ্যাকচুয়ালি ঠিক মতো ব্যবহার করা হয়নি, এবং অনেক টাকা এই সরকার তো মাত্র 3 থেকে 4 মাস। এই 3 থেকে 4 মাসে উই শুড স্যালুট বাংলাদেশের ন্যাশনালিস্টদেরকে, এই দেশের মানুষকে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে। আমি গতকালকেও, যদিও এটা আমার প্রধানমন্ত্রীর আমরা যদিও জোর করে সফর সঙ্গী হয়েছি, কারণ উনি বলে দিনে পার্লামেন্টে যান, কিন্তু সেখানে এই যে আপনার কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, শ্রমিক কার্ড, দিস ইজ প্রাউড যে এই দেশের মানুষ একটা কিছু পেয়েছে। গত 15 বছর সেই দিল্লিওয়ালারা দেশ চালিয়েছে, এবং তাদের টাকা পয়সা সহ স্বামী স্ত্রীর সম্পর্কে উনাকেও নিয়ে গেছে সেইখানে। আজকে আমাদের বর্ডারে আমি অর্থমন্ত্রীকে ধন্যবাদের সাথে সাথে আমি আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই যে ওনার এই যে ইন অ্যান্ড আউট পলিসি বর্ডারে, এবং গর্বের সহিত
আমাদের নতজানু ফরেন পলিসি নাই, গতবার আমরা দেখেছি। আজকে এই জন্য আজকে ভারতের প্রধানমন্ত্রী, ভারতের আপনার সেইখানে এই অ্যাম্বাসেডারকে আমাদের ফরেন মিনিস্ট্রি ডেকে যে বক্তব্য দিয়েছে, আমি মনে করি যে ন্যাশনালিস্টদের এই ক্যাপাসিটি থাকা উচিত। এই জন্য ফিউচার এই দেশের মানুষের ডিফেন্স এবং এই দেশের মানুষের এই যে পুলিশকে আবার একটা ধন্যবাদ দেই যে দেশের প্রথম 3 মাসের মধ্যে 4 মাসের মধ্যে বাংলাদেশ থেকে আপনার এই যে ফেসিস্টের এই যে পুলিশের আইডি এবং কতগুলো মাস্তান ছিল, আমরা দেখেছি কিভাবে আপনার রেপকে ক্রস ফায়ারে মানুষ মারার এই কাহিনী তার কাছ থেকে দেখেছি। তাকে নিয়ে দেশে আসার জন্য যে পদক্ষেপ মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আপনার হোম মিনিস্টার এবং মাননীয় প্রধানমন্ত্রীকে এবং আমাদের মহাসচিবকেও আমরা ধন্যবাদ দেই যে তাদের সঠিক লিডারশিপের কারণে এইগুলি হচ্ছে। এবং আমরা আজকে মাননীয় অপোজিশন লিডারকেও আমি সাধুবাদ জানাই যে ওনারা আমাদের সিলেটের কৃতি সন্তান উনি। আমি আশা করব এই দেশের এই মানুষের যে প্রত্যাশা, আমি এর আগে সিলেট সম্পর্কে আমি বলতে চাই যে সিলেটের এই যে বাজেটের গত বাজেটে অনেক টাকা ফেরত গেছে এবং এইটা কাজ হইতে পারত। আমাদের এই বাজেটে এটা উচ্চবিলাসী বাজেট মোটেই নয়, আমি বলবো এই কারণে আমরা চাই এই বাজেটের একটা অংশ বাংলাদেশের, যেমন সিলেটে উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, যেখানে প্রবাসী অধ্যুষিত এলাকা এবং প্রবাসের ডিমান্ড, প্রবাসী মুক্তিযোদ্ধাদের ডিমান্ড যে তারা যাতে সহজে, বিকজ তাদের লাস্ট ড্রিম থাকে তার ডেড বডি হলেও বাংলাদেশে তারা যাতে আসে এবং তার অর্থনৈতিকভাবেও সিলেটে যদি আপনার ট্যুরিস্ট অ্যাট্রাকশন এইটা করার জন্য আমার মনে হয় যে বিমান মন্ত্রী যদি ওনারা 1-2টা বিমানে লন্ডন ঢাকা আসে, সিলেট আসে এবং আমার মনে হয় যে আরও কয়েকটি এয়ারলাইন্স যদি অন্যান্য এয়ারলাইন্স এবং সিলেট সত্যিকারতে এই বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর, যাতে ট্রু আন্তর্জাতিক বিমানবন্দর করার জন্য আমি আজকে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকেও এবং বিমানমন্ত্রীকে যে সিলেটের বিমানবন্দর যাতে এইটাকে একটু মডার্ন করে আন্তর্জাতিক করা হোক এবং দেশের বিভিন্ন জেলায়ও যাতে ফ্লাইট আসা যাওয়া করে, যাতে আমরা এখন এর সাথে রিলেশনশিপ আমরা মোর বিল্ড করতে পারি। আমাদের ইয়াং জেনারেশন তারাও চায় যে এক জেলা থেকে আরেক জেলার সাথে সেই রিলেশনশিপটা বিল্ড হোক। এবং আজকে মাননীয় স্পিকার আমাদের যে এই কয়েকটা যে বাজেটের উপরে যে আজকে দেখা মাননীয় সদস্য, ধন্যবাদ। আপনার সময় বাড়ানো হয়নি, আমি তবু আপনাকে সাম আপ করার জন্য 1 মিনিট সময় দিলাম। 1 মিনিটে আপনি বলে ফেলেন, অনেক কথা বলেছেন তো, 1 মিনিটে বাকিটা বলে ফেলেন। মাননীয় স্পিকার, আজকে সত্যিকার হচ্ছে আমাদের যে এই বাজেট যেটা আমাদের খুব দরকার, যেটা হেলথ এবং কমিউনিকেশন। গতকালকেও মাননীয় প্রধানমন্ত্রী আমার সিলেটে মৌলভীবাজারে গিয়েছেন, কিন্তু আমাদের যে রাস্তাটা ব্যবহার করেছেন এই রাস্তা গত 7-8 মাস ধরে এই রাস্তাটা এজ ইট ইজ কন্ট্রাক্টররা কোনো ধরে কাজ করছেন এবং এই যে যোগাযোগ ব্যবস্থার উপরে আরও মোর মানি স্পেন্ড করা। এবং আমার বিশ্বাস যে আমরা সিলেটে আমাদের খুব দরকার, সিলেটের দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ এবং সিলেটের 6টা আপনার ওয়ার্ল্ড সিটির আমার দক্ষিণ সুরমার নির্বাচনী এলাকার সাথে আমি মনে করি যে এই বাজেট আমাদের এলাকার স্বার্থে, দেশের স্বার্থে এই বাজেট ব্যবহার হবে। এই জন্য আমি কংগ্রাচুলেট করতে চাই যে এই বাজেট মাননীয় অর্থমন্ত্রী দিয়েছেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মোহাম্মদ শওকতুল ইসলাম, মৌলভীবাজার 2, আপনার সময় 6 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।